আধার জমি একাই আমি খুঁজি গো তোমার, হাত ধরে পার করে নিও গো দয়াল, হাত ধরে পার করে নিও গো রাধা রমণ মদন মোহন ও গো গিরিধারী, অহরহ বংশীধ্বনি শুনি যে তোমারি। রাধা রমণ মদন মোহন ও গো গিরিধারী, অহরহ বংশীধ্বনি শুনি যে তোমারি। অভাজনে তুমি বিনে, অভাজনে তুমি বিনে তোরা দেখি হায়, হাত ধরে পার করে নিও গো আমার দয়াল, হাত ধরে পার করে নিও গো আমার। আধার জানি একাই আমি খুঁজি গো তোমার, হাত ধরে পার করে নিও গো দয়াল, হাত ধরে পার করে নিও গো আমার। হরি ওম। রাধা রমণ মদন মোহন ও গো গিরিধারী, অহরহ বংশীধ্বনি শুনি যে তোমারি। পিতা মাতা ভগ্নী ভাতা দুটি দিনে দেখা, শেষের দিনে স্বজন বিনে যেতে হবে একা। ও চরণে ভক্ত জনে, ও চরণে ভক্ত জনে ঠাই জানি পায়, হাত ধরে পার করে নিও গো দয়াল, হাত ধরে পার করে নিও গো আমার। আধার জানি একাই আমি খুঁজি গো তোমার, হাত ধরে পার করে নিও গো দয়াল, হাত ধরে পার করে নিও গো আমার দয়াল, হাত ধরে পার করে নিও গো আমার। জয় জয় নিতাই গো সীতা প্রেমানন্দে
নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 জয় মাতা জয় মাতা জয় মাতা। जय राधा प्राण प्राणाधिप्रा सुंदर जय राधे जय राधे जय जय नीता नंदय द्वैत गौरांग जय जय नित्यानंद द्वैत गौरांग जय जय नित्यानंद द्वैत गौरांग जय नित्यानंद द्वैत गौरांग निताई गौरांग निताई गौरांग गौरांग निताई गौरांग गौरांग निताई गौरांग गौरांग निताई गौरांग जय जय नित्यानंद जय जय नित्यानंद द्वैत गौरांग जय जय जशोदानंदन सची सुत गौरचंद्र जय जय यशोदानंदन श्रुति सुत गौरचंद्र जय जय रहे नंदन बलराम नित्यानंद जय जय नित्यानंद द्वैत गौरांग जय जय नित्यानंद द्वैत गौरांग जय जय महाविष्णु अवतार श्रीअद्वैत चंद्र जय जय महाविष्णु अवतार
শিয়াদ্বৈত চন্দ্র জয় 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 গদাধর শিবাসাদি গৌর ভক্ত জয় জয় নিত্যানন্দ দ্বৈত গৌরাঙ্গ জয় জয় নিত্যানন্দ দ্বৈত গৌরাঙ্গ জয় জয় সর্বরূপ সনাতন রায় রামানন্দ জয় জয় স্বরূপ সনাতন রায় বাবানন্দ জয় 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 খণ্ডবাসী নর হরি মুরারি মুকুন্দ জয় জয় নিত্যানন্দ দ্বৈত গৌরাঙ্গ জয় জয় নিত্যানন্দ দ্বৈত গৌরাঙ্গ জয় জয় তিন পুত্র সঙ্গে নাচেন সেন শিবানন্দ জয় জয় তিন পুত্র সঙ্গে নাচে শেষ শিবানন্দ জয় জয় পঞ্চপুত্র সঙ্গে নাচেন রায় ভবানন্দ জয় জয় নিত্যানন্দ দ্বৈত গৌরাঙ্গ জয় জয় নিত্যানন্দ দ্বৈত গৌরাঙ্গ জয় জয় দ্বাদশ গোপাল আদি 64 মহন্ত জয় জয় দ্বাদশ গোপালাদি 64 মহন্ত জয় 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 চক্রবর্তী অষ্ট কবিরাজ জয় জয় নিত্যানন্দ দ্বৈত গৌরাঙ্গ জয় জয় নিত্যানন্দ দ্বৈত গৌরাঙ্গ জয় জয় হরে দাস বক্রেশ্বর পশুরামানন্দ জয় জয় হরিদাস বক্রেশ্বর পশুরামানন্দ জয় জয় সার্বভৌম প্রতাপ রুদ্র গোপীনাথ আচার্য জয় জয় নিত্যানন্দ দ্বৈত গৌরাঙ্গ জয় জয় নিত্যানন্দ দ্বৈত গৌরাঙ্গ জয় জয় শ্রীনিবাস নরোত্তম প্রভু সমানন্দ জয় জয় শ্রীনিবাস নরোত্তম প্রভু সমানন্দ জয় জয় গৌরিয়া গৌরিয়া যত গৌর ভক্ত জয় জয় নিত্যানন্দ দ্বৈত গৌরাঙ্গ জয় জয় নিত্যানন্দ দ্বৈত গৌরাঙ্গ এবার সবে মিলে কর কৃপা আমি অতি মন্দ জয় জয় সবে মিলে কর কৃপা আমি অতি মন্দ জয় জয় ভব কৃপা করি দেহ গৌর চরণার বৃন্দ জয় কৃপা করি দেহ যুগল চরণার বৃন্দ জয় জয় নিত্যানন্দ জয় জয় নিত্যানন্দ দ্বৈত গৌরাঙ্গ তাই গৌরাঙ্গ তাই গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ জয় নিত্যানন্দ গৌরাঙ্গ জয় নিত্যানন্দ গৌরাঙ্গ জয় নিত্যানন্দ গৌরাঙ্গ ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ আর শ্রীদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধা গোবিন্দ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধা গোবিন্দ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম
রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি বল। বন্দে অহং শ্রী গুরুং শ্রীযুতপদ কমলা শ্রীগুরুং বৈষ্ণবাশ্চ শ্রীরূপং সাগ্রজাতং সহগণ রঘুনাথান্বিতং তং সজীব সাদ্বৈতং সাবধূতং পরিজন সহিতং শ্রীকৃষ্ণ চৈতন্য দেবং শ্রী শ্রী রাধা কৃষ্ণ পাদান সহগণ ললিতাং শ্রী শ্রী বিশাখায় নেতাংশ্চ নাম তিলক সত্তায় জগন্নাথ সুতায় চ সভৃতায় সপুত্রায় সকলত্রায়তে নমো নাম ললিনী নেত্রাবৈ দেনবাদ্য বিনোদিনে রাধাধর সুধাপান শালিনে বনমালিনী নাম মহাপদান্নাময়ী কৃষ্ণ প্রেম প্রদায়তি কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামনি গৌরতীশে নমো নমো নাম বৃন্দাবৈ তুলসী দেব প্রিয়া বৈ কেশব সচ কৃষ্ণ ভক্তি পদে সত্যাবত্তৈ নমো নমো নাম ব্রাহ্মণ দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতা ওই শ্রীকৃষ্ণ ওই গোবিন্দা ওই নমো নমো নাম কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত কেশনাশায় গোবিন্দায় নমো নমো নাম তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিনী রাধে বৃন্দাবনেশ্বরী বিষভান তং প্রণমামি বিলাস নিলয়াঙ্গে দেবী পৌর্ণানন্দবতী সতীং পৌর্ণমাসী যোগমায়া নিত্যং সবিতি নমাম নমস্তে নৈমি শারণ্য নমস্তে ঋষিমণ্ডলী নমস্তে নৃসিংহদেবায় নমস্তে খোলকরতালায় নমস্তে ভো নমো बैसंग वशिष्ठ नामतरं शक्तिपुत्र मकलमसं पराशरतजहं वन्दे सुकतां निगमकल्पतरुं
মদন সুখমুখাদ নানা দ্রব সমযুক্তং পিবত ভাগবতর সমালয় মোহরহ ঋষিকা ভুরি ভুরি ভাবুকা। জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ, আরে জয় দ্বৈত চন্দ্র জয় আমার ভক্ত গোষ্ঠী সহিত শ্রী গৌরাঙ্গ জয় জয়। আরে শুনিলে শ্রীমদ ভাগবতীয় কথা প্রত্যেকটি জীবের ভক্তি লভ্য হয়। হইয়াছেন হইবেন যতই প্রভুর দাস, তা সকলের চরণ বন্দি আমি দন্তি আমারই আসরে বৈশেন যতই জ্ঞানী গুণীজন, আর সকল কৃষ্ণ ভক্তের রাতুল চরণ যুগলে লইনু শরণ। সমবেত গৌর কৃষ্ণ ভক্ত বৃন্দের যুগলে চরণ বন্দনা করি। আর যে যার গুরুপদ চিন্তা করে একবার বলুন নিতাই গৌর নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। সমবেত পরম পূজ্যস্পাদ কৃষ্ণ প্রেম অনুরাগ গৌর প্রেম অনুরাগ সদি গৌর কৃষ্ণ ভক্তবৃন্দ, আজকে আমরা এই গৃহস্বামী চন্দ্রকান্ত ঘাটা বাবুর বাড়িতে আজকে আমরা সকলেই উপস্থিত হয়েছি। উপলক্ষ কি গো মা? উপলক্ষ কিছুক্ষণ আগে হলো আগমন। হ্যাঁ, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর আগমনী এবং কৃষ্ণকালী উদ্ভবে, মানে তার পূজা প্রারম্ভে সব কিছু মিলিয়ে আজকে আমরা মহতী অনুষ্ঠানে উপস্থিত হয়েছি। নিতাই গৌর প্রেমানন্দ। তাহলে মহতী অনুষ্ঠান কাকে আমরা বলবো না? মহৎ জনের আগমনে যা অনুষ্ঠান হয় তাকে বলে মহৎ উৎসব। মহৎজনের আগমনে উৎসব। তাহলে মহৎজন আমরা কাকে বলবো না? সে হলো শ্রী মানে সুন্দর, কৃষ্ণ মানে কর্ষণ করে আকর্ষণ করা, চৈতন্যে চেতন পাওয়া, মহাপ্রভু অর্থে মহাভাব দেখানো, অর্থাৎ শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর আগমনে আজকে আমরা গৃহস্বামীর গৃহচত্বরে সকলেই উপস্থিত হয়েছি। আপনারা ভাগ্যবান ভাগ্যবতী, কেননা বহু জন্মের সুকৃতির ফল থাকলে পরে এই ভাগবত আসরে উপস্থিত হওয়া যায়। বাবা এই জন্মের নয়, এ পূর্ব জন্মে আপনাদের খাতা ছিল, তাই আপনারা এই ভাগবত আসরে যে যার নিজ নিজ স্থান দখল করে আপনারা বসেছেন ভাগবতীয় কথা আস্বাদন করার জন্য। তা আমার মতো এই জ্ঞানহীন অনুচৈতন্যের পক্ষে ভাগবতীয় কথা বলে বোঝানো তো দূরের কথা, হয়তো আমার গ্রহণে নয়, তবে একটা সাহস আমার আছে। সেটা হলো গুরু কৃপা হি কেবলম। আমার পরম দয়াল শ্রী গুরুদেব সান্নিধ্যে রয়েছেন, তো উনি যেমন কৃপা করবেন আর আপনারা গুরু পরাপরে আপনারাও আজকে আমার গুরুবর্গ। তাই আপনাদের সামনে গিয়ে মাতৃবর্গ পিতৃবর্গ গুরুজনদের দূর থেকে তো একের পর এক চরণে দণ্ডবত প্রণাম করা সম্ভব হলো না, তাই দূর থেকে আপনাদের চরণ লক্ষ্য করে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করি।
এই ভাগবত প্রারম্ভে আমার পরম ইষ্টদেব রাধা বল্লভজিও তিনি জয়যুক্ত হন এবং আমার দীক্ষাগুরু হরে কৃষ্ণ অধিকারী ময়না রসিকপুর তিনার চরণে আমি আমার অন্তরের অন্তরস্থল থেকে ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করি এবং আমার শিক্ষাগুরু গোবিন্দ প্রসাদ দাস অধিকারী ময়না গোকুলনগর, মানে একই পাড়াতে আমাদের বাড়ি, মানে এই একটি ভাগ্যের বিষয়। যাই হোক, একই পাড়াতে আমাদের গুরু শিষ্যের বাড়ি। তাই যাই হোক, তিনাদের চরণে জানাই আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে ভক্তিপূর্ণ প্রণাম এবং সমাবেত গৌর কৃষ্ণ ভক্তবৃন্দ সকলেই জয়যুক্ত হন। আমার অন্তরের অন্তঃস্থল থেকে ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করি। তা আজকে আমরা উপস্থিত হয়েছি সকলেই ভাগবতীয় কথা আস্বাদন করার জন্য। তবে আমি আপনাদেরকে বলেছি একটা সাহস আমার আছে। আমার গুরুদেব বলে দিয়েছেন, যা বাবা, হ্যাঁ তোকে অনুমতি দিলাম, এবার তুমি কীর্তন ভাগবত তুমি শুরু করো, তুমি চালিয়ে যাও। তাঁদের কৃপাতে আজ 35 থেকে 40 বছর এই বিষয়ে রয়েছি। তাই যাই হোক, আজকে আপনাদের চরণতলে এসেছি, আপনারা সকলেই কৃপা করবেন এটা আমার আশা। কেননা বলেছে, মুকং করতি বাচালাং পঙ্গুলং ভয়তে গিরিম যৎকৃপা তমহং বন্দে পরমানন্দ মাধব। এ গুরু কৃপা ছাড়া আর গুরুমুখী বিদ্যা যদি গুরু কৃপা না হয় তাহলে আমাদের এই রসনা হরিকথা বলার সুযোগ পায় না। হ্যাঁ, শুধু প্রশ্ন করেই ছেড়ে দিবেন, আর যদি কারো প্রশ্ন করার ইচ্ছা থাকে লিখে পাঠিয়ে দিবেন। ফেরে বারংবার প্রশ্ন নেব না, বারংবার প্রশ্ন নিলে উত্তর দিতে সময় চলে যাবে। মানে 2 থেকে 4 থেকে 5টা প্রশ্ন নেব, তার বেশি নেব না, 6টা নেব না। রাধে রাধে। গুরুকে সেটা নিশ্চয়ই আপনারা আস্বাদন করবেন। তাই যাই হোক, তাহলে বিষয়টা আপনারা ভালো করে একটু আস্বাদন করুন। তাহলে এখানে বলা হলো মুকং করতি বাচলং। মুকং মানে বোবা। আজকে আপনারা যারা উপস্থিত হয়েছেন, আপনাদের কি বোবা বলা যাবে? বোবা বলা যাবে না, যেত, আপনাদেরকেই বোবা বলা যেত। কিন্তু কিছুক্ষণ আগে আপনারা প্রমাণটা দিয়ে দিয়েছেন শ্রীমদ্ ভাগবতের সামনে যে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু আগমন হলো, তার কাছে আপনারা প্রমাণটা দিয়ে দিয়েছেন আপনারা বোবা নয়। পদাব্রজে এসে আপনারা বাহু তুলে কি বললেন? এবারে যারা বদনে বলে না কেবল তারাই বোবা, তারাই বোবা। ওমা, যারা হরিধ্বনি দিল না, যারা বদনে হরি কথা বলল না, জন্মের পরে একদিনও হরি কথা বলে না, একমাত্র তারাই বোবা। কিন্তু সারা দিনের মধ্যে 24 ঘন্টা কত কথা বলছে, কিন্তু হরি কথা বলার সময় তার হলো না। আমার বেদুপনিষদ বললেন, তুমি হাজারো কথা বললেও তোমার কথার মধ্যে যদি কৃষ্ণ কথা না থাকে, ও কথাকে আমি কথা বলে মান্যতা দিই না। তাহলে আমরা যে যা কর্ম করি না কেন, মহাপ্রভু বলছি হাতে করো কাম মুখে বলো নাম। তোমরা যে যা কর্ম করো বদনে তোমাদের নাম বলতে হবে। বর্তমানংস্য মদ পাপং মদ্ভুতং মদ ভবিষ্যতি তৎসর্বে নির্ধাংতেষু হরিনামানুকীর্তনম। আগে যে পাপ করেছি, এখন যে পাপ করব, বা আবার যে করছি আবার করব, এই সমস্ত পাপ নষ্ট হয়ে যাবে নামের দ্বারা। যেমন একটা পাটের গুদামে যদি একটুকু সালাই কাঠির অগ্নি সংযোগ হয়ে যায়, তাহলে কি হবে?
একবারে ভস্মীভূত হয়ে যাবে। তদ্রূপ আমাদের দেহের মধ্যে যত পাপ রাশি থাকুক না কেন, যদি ভক্তি সহকারে প্রেম দিয়ে যদি একবারে নাম বলতে পারি, তাহলে যত পাপ থাক না কেন একবারে কি হয়ে যাবে, দূরে সরে যাবে। পাপ দূরে সরে চলে যাবে। পাপ কোনোদিন পাপ ক্ষয় হয় না, পাপ দূরে সরে চলে যায়। তাহলে যখন পাপ দূরে সরে চলে যাবে, তখন আমি ভক্তির জগতে পৌঁছে যাব। কেননা ভক্তি বিনে মনে রে আমার সে ধান মিলে না। রাধে রাধে। আচ্ছা, তাহলে এবারে আমরা জানলাম তাহলে মুকং শব্দে বোবা। আচ্ছা, পঙ্গু অর্থে খোঁড়া, যিনি পদ অতিক্রম করতে পারে না। বলে একজন সারা দিন ঘুরে বেড়াচ্ছে গোটা গ্রাম, তাহলে সে কি খোঁড়া? বলে হ্যাঁ ও খোঁড়া। বলে ওকে কিন্তু বলা যাবে না। বলে ও যদি না আমার গৌরহরি দর্শনে তার মন্দিরে যায়, ও যদি তুলসী প্রদক্ষিণ না করে, ও যদি তীর্থস্থান না ভ্রমণ করে, ও যদি তুলসী পরিক্রমা না করে, কি গো মা, দামোদর মাসে আপনারা প্রত্যেক দিন আপনারা কি করেন? প্রভাতে ও মা কি করেন? নগর পরিক্রমা করেন না? ভোরবেলা উঠে সকালে কীর্তন করতে করতে চলে যান। তাহলে তারা আমার পঙ্গু হবে কি করে? বলে যারা যায় না, ঘরে ঘুমায় থাকে, কেবল যারা ঘরে ঘুমিয়ে থাকে তারাই কেবল খোঁড়া। ভগবান বলে এই জন্মে দুটো চরণ দিলাম, তুমি কাজে লাগাতে পারলে না, তাহলে পর জন্মে যদি আবার মনুষ্য জন্ম তোমাকে দিয়ে থাকি, যদি তোমার কিছুটা ফল থাকে, তাহলে মনুষ্য জন্ম পাবে বটে, কিন্তু তোমার চরণ আর চলবে না। তখন আমি খোঁড়া হয়ে বসে থাকবো। মা তাহলে কি করতে হবে? না ভগবানের নাম এবং তার গুণকীর্তন, পরিক্রমা, তুলসী পরিক্রমা, এগুলো আমাদের প্রতিনিয়ত করতে হবে। ভজনের অঙ্গ কি বাবা? তাহলে 64 ভজনের একটি করে অঙ্গ আমাদের এগিয়ে যেতে হবে। আমা জন্ম কোথা হয়েছে আমাদের জানার দরকার নেই। বলে কিবা বিপ্র কিবা নেশি শূদ্র জ্ঞানী নয়, আর যেই জন কৃষ্ণ তত্ত্ববেত্তা আজ সেই গুরু হয়। রাধে রাধে। কোন বাবা প্রশ্ন করেছিলেন গুরুকে? দুটো জগতের গুরু আছে, একটি হচ্ছে পার্থিব জগতের গুরু, আর একটা পরমার্থী জগতের গুরু। তাহলে এই পার্থিব জগতের গুরু কে? না সে হলো আদি গুরু মাতা বন্দী, ও গো পিতার শিচর। আদি গুরু মাতা বন্দী, পিতার শিচর। অগয়াদি গুরু মাতা বন্দী, পিতার শিচর। আদি গুরু মাতা বন্দী, পিতার শিচর। যাহা হইতে দেখিলাম এমর তভুব, আর তা হইতে দেখিলাম এবার তভুবা। ও গো যাহা হইতে দেখিলাম
যাদের কৃপা বলে না ও গো সেই মাতা পিতা আদি গুরু কৃপা বলে জগতে না মাতা পিতা আদি গুরু তাদের কৃপা বলে না যাদের কৃপা বলে গৌরের নাম, তাদের কৃপায় জগতে না যাদের কৃপা বলে আমি গোবিন্দ পেলাম, তাদের কৃপা বলে জগতে না যাদের কৃপা বলে ভক্ত চরণে তাদের কৃপা বলে জগতে না কেবল হরি হরি বল বলে তাদের কৃপা বলে জগতে না হরি বল বলে তাদের কৃপা বলে এ জগতে না রাধে রাধে। তাহলে আদিগুরু মাতা পিতা, এখানটা আমরা একটু ভালো করে দেখে নি। যদি কোনজন বলেন মাতা পিতার সেবা না করে আমার দীক্ষাগুরু বাড়িতে এলে তার সেবা করব, শ্বশুরের সেবা করব, আত্মীয়জনের সেবা করব, মা বাবার সেবাতে ত্রুটি হয়ে যাবে আর তাদের সেবা করতে গেলে অর্থে কম পড়ে যাবে। ভগবান বলছে তুমি যদি ভগবানের চরণে 56 ভোগ আর 3600 ব্যঞ্জন দাও, ভগবান বদন ফিরে তাকাবে না। হিন্দু, মুসলিম, খ্রিস্টান যে জাতি হোক না কেন, সর্বপ্রথম দীক্ষাগুরুর শিক্ষাটা দেওয়াটা এটাই উচিত, বা শিক্ষাগুরুরও তারও একটাই শিক্ষা দেওয়া উচিত যে তোমরা আগে মাতা পিতার সেবা করো। হরিও কেন? যার কৃপাতে আমি আজ এই মর্তধামে এলাম। কি গো, সৃজন কে করেছেন? ব্রহ্মা। তাহলে ওই পিতাকে মানে ব্রহ্ম জ্ঞানে মানে পিতার মধ্য দিয়ে ব্রহ্মা সৃজনটা করেছেন। মহাদেব সংহার করলেন, কিন্তু প্রাণবায়ুটা কে দিয়েছে? আমাদের প্রাণটা কে দিয়েছেন? ওই ব্রহ্মারও ক্ষমতা নেই, মহাদেবেরও ক্ষমতা নেই। এই প্রাণটা দিয়েছেন, জীবাত্মাটা দিয়েছেন পরমাত্মা। জীবাত্মা, পরমাত্মা, আত্মা রাম, আত্মা রামেশ্বর, ভূয়াত্মা, এই করে পঞ্চ আত্মগং কৃষ্ণ। তাহলে বললেন যে এই আত্মার মধ্যে পরমাত্মাটা মিলিত হয়ে আসে। তাহলে এই পরমাত্মা আর জীবাত্মা একসঙ্গে মিলিত হয়ে আসে। তাহলে পরমাত্মা ভগবান তিনি আমাদের মতো সংসারী জীবগণকে বলছেন যে তোমরা মাতা পিতার সেবা করো। মাতা পিতার সেবার মধ্য দিয়ে আমি কিন্তু সেবাটা পাব। যখন আমি মাতা পিতার সেবা করব তখন মাতা পিতা আমাকে কি শিক্ষা দেবেন? গর্ভে ধারণ করলে কি মা হওয়া যাবে? ও মা, এতক্ষণ আপনার ছেলেদেরকে বললাম আমাদের মতো পুত্র আপনাদের মতো এমন পিতা মাতার সেবাটা থেকে দূরে থাকে। সেই জন্য কথাটা আগে বললাম যে মাতা পিতার সেবাটা করাই কর্তব্য। মাতা পিতার যখন সেবা করতে যাব তখন মাতা পিতা কি শিক্ষা দেবেন? যদি প্রকৃতপক্ষে তার মাতৃত্ব কর্তব্য সে বজায় রাখে,
বা পিতৃত্ব কর্তব্য বজায় রাখে, তাহলে তার একটাই কাজ হবে, ওইটি বেগার দিচ্ছে, হাঁ করছি না, ও ঢুকে যাচ্ছে। রাধে রাধে, নিতাই গৌর প্রেমানন্দে। তাহলে বাবা, সেই সঠিক মাতা পিতা তারা পুত্রকে শিক্ষা কি দেবেন? তারা শিক্ষা দেবে, কি শিক্ষা দেবে বাবা? না বলে, দেখো আমার যেমন সেবা করছো, তোমাকে গোবিন্দের সেবা করতে হবে। আর গোবিন্দের সেবা করতে হলে বাবা তোমাকে আশ্রয় নিতে হবে। কোথায় আশ্রয় নেব? না বলে, আশ্রয় করিয়া বন্ধ ওগো সিগুরু জানা, আশ্রয় করিয়া বন্ধ শিগুন চারা, আশ্রয় করিয়া বন্ধ শ্রী গুরু আশ্রয় করিয়া বন্ধ শিগুরু চারা, যাহা হইতে মিলে গোমা কৃষ্ণ প্রেম, আর যা হইতে মিলে গোয়া কৃষ্ণ প্রেম যাহা হইতে মিলে গোয়া কৃষ্ণ প্রেম। এবার সবাই মিলে আশ্রয় করো, সবাই মিলে আশ্রয় করো, সবাই মিলে আশ্রয় করো, সবাই মিলে আশ্রয় করো, আশ্রয় ছাড়া গতি নাই, সবাই মিলে আশ্রয় করো, আশ্রয় ছাড়া গতি নাই, সবাই মিলে আশ্রয় করো। ওরে পরম দয়াল শ্রী গুরুদেবের চরণ সবাই মিলে আশ্রয় করো, পরম দয়াল শ্রী গুরুদেবের চরণ সবাই মিলে আশ্রয় করো। ওরে গুরুদেব গোবিন্দ মিলে সবাই মিলে আশ্রয় করো, ওরে গুরুদেব গোবিন্দ মিলে সবাই মিলে আশ্রয় করো, ওরে গুরু মোদের পারের সম্বল, সবাই মিলে আশ্রয় করো, ওরে গুরু মোদের কান্ডারি রূপে, সবাই মিলে আশ্রয় করো। একবার হরি বল, হরি বল বলে সবাই মিলে আশ্রয় করো, হরি বল বলে, হরি বল বলে সবাই মিলে আশ্রয় করো, হরি বল বলে সবাই মিলে আশ্রয় করো, হরি বল বলে একবার সবাই মিলে আশ্রয় করো। হ্যাঁ রাধে রাধে, ওই নিচে দিন, হ্যাঁ হ্যাঁ নিচে দিন। ঈশ্বর কৃপা হোক।
শ্রীগুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বলো হরি বলো। রাধে রাধে রাধে। তাহলে মাগো, আশ্রয় করিয়া বন্ধ শ্রীগুরু চরণ, যাহা হইতে মিলে কৃষ্ণ প্রেম ধন। মানে আমি আর তত্ত্ব কথাতে যাব না, তবে যিনি আজকে প্রশ্নটি করেছেন তার জন্য আজকে সকলেই এই তত্ত্বগুলো আস্বাদন করছেন। মানে এই গুরুতত্ত্ব হওয়ার পরে আমি একটি যে কোনো চরিত্রে চলে যাব। তবে তার আগে একটু বলে নি, তাহলে সকলই জন্মে পিতা মাতা সকলই তো পায়। কি গো, আমি যখন কিমিকিট ছিলাম, আমি যখন পশুজনী ছিলাম, আমার মা বাবা ছিল না? ছিল না? ও মা, ছিল তো? তাহলে আমার ৮০ লক্ষ জনী ভ্রমণ হয়ে গেল, ৪ লক্ষ মানব জনম, এমন সুন্দর দেহটা পেলাম। স্বামী বিবেকানন্দ একটা কথা বললেন, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নেই। কেন মানুষকে সত্য করে গেল? কেন সবার উপরে করে গেল? কেন না, তার মধ্যে আছে প্রেম, প্রীতি, ভালোবাসা। কিন্তু যদি বিচার করে দেখেন, স্বামী বিবেকানন্দ কিন্তু এ কথাটা বলেছে, যার আছে মনুষ্যত্ব তাকেই বলবে একেবারে মানুষ, সেই হচ্ছে সবার থেকে সত্য। আর যার মনুষ্যত্ব থাকে না তাকে মানুষ বলা যাবে না। আচ্ছা, আপনারা আমাকে দেখছেন, আপনাকে কি দেখছেন? মানুষ বলে বলবেন তো? তাহলে আপনারা আমাকে মানুষ বলে বলছেন, আমার দুটো চোখ আছে, মানে এগুলোকে বলে জ্ঞানেন্দ্রিয়, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এ হলো জ্ঞানেন্দ্রিয়। কর্মেন্দ্রিয় হস্তপদ লিঙ্গ গুচ্ছবাক, তাহলে এগুলো হলো কর্মেন্দ্রিয়। তাহলে এই যে দশেন্দ্রিয়, আচ্ছা আর একটা ইন্দ্রিয় খুব দ্রুত ছুটে, মানে সেই ইন্দ্রিয়কে যদি কেউ তার বশে আনতে পারে তাহলে ভগবত সেবা করতে তার কষ্ট হবে না। আপনারা বলতে পারবেন? সেই ইন্দ্রিয়টি খুব বলবান, মনেন্দ্রিয়। মনেন্দ্রিয়, মনেন্দ্রিয়, মন। সাধুগুরু বৈষ্ণব তিনের দয়া হলো, একের দয়া বিনে সে মন অধোগতি গেল। মানে তার মনের দয়া কি বাবা? আজকে এখানে ভাগবত আলোচনা হচ্ছে, ভাগবত পরিবেশন হচ্ছে, আবার আগামী কালকে কীর্তন হবে, তাই তো? এই মানে চন্দ্রকান্ত বাবু সবাইকে কিন্তু নিমন্ত্রণ করে আসছেন। আচ্ছা, নিমন্ত্রণটা কেমন করে দেন বলুন তো? কেমন দেন? আমরা ভাগবত কথা শোনার আগে এই জ্ঞানগুলো যদি আমাদের মধ্যে না থাকে, ভাগবত শুনে আর কীর্তন শুনে কোনো ফল হবে না। হাজার হাজার ভাগবত শুনছি, হাজার হাজার কীর্তন শুনছি, কিন্তু লাভটা হচ্ছে কোথায়? বলে মরম বুঝিয়া ধর্ম করিবি, তবে তো লাগিবে ভালো। আর মরম না জেনে ধর্ম করিলে বিফলে যাইবে সব। তাহলে মর্ম জেনে ধর্ম করতে হবে, তাই তো বাবা? তা চন্দ্রকান্ত বাবু কি বলে নিমন্ত্রণ করেছেন? না, বলে যাকে নিমন্ত্রণ দিতে পাঠিয়েছেন তিনি বলছেন যে চন্দ্রকান্ত ঘাটা, ঘাটা তো চন্দ্রকান্ত ঘাটা বাবুর বাড়িতে মহাপ্রভু আগমনে
ভাগবত শ্রবণে কি কীর্তন শ্রবণে প্রভুর প্রসাদ পাওয়ার নিমন্ত্রণ। এবার পরে বলে যদি অপরাধ হয় ভুল টুটি মার্জনা করবেন। তাহলে বাবা নিমন্ত্রণটা প্রথমে কি দিল, আর আমরা কেমন নিমন্ত্রণ রক্ষা করলাম? যেখানে পাঠ হচ্ছে, যেখানে কীর্তন হবে, সেখানে দেখবেন যারা সঠিক জন তারা কিন্তু এই স্থানে আসবে। তা না হলে যেখানে যে প্যান্ডেলে খাওয়ার ব্যবস্থা, প্রসাদ খাওয়া, প্রসাদ সেবা করা, প্রসাদ ভোজন করা, ওই সেই জায়গাতে যাবে সেবা করে বা ভোজন করে বা খেয়ে বাবু সেখান থেকেই চলে যাবে। ও ঠাকুরের দর্শন হবে না আর কীর্তন দর্শন হবে না। আপনারা মিলিয়ে দেখুন হয় কিনা বলুন বাবা। 5000 যদি ভক্তের নিমন্ত্রণ থাকে, মানে 500 জন কীর্তনের কাছে বা ভাগবতের কাছে আসবে না, প্রভুর কাছে গিয়ে মাথা ঢোকাবে না, প্রভুকে দর্শন করবে না। এই জন্য আমাদের কাজ হয় না। এই জন্য বলছে মর্ম বুঝিয়া ধর্ম করিবি তবে তো লাগিবে ভালো, আর মর্ম না জেনে ধর্ম করলে বিফলে যাইবে সব। যাই, তাহলে আমরা গুরু কে হলো? আদি গুরু মাতা পিতা, ভজনের গুরু হলো দীক্ষা গুরু, শিক্ষা গুরু, আর যিনি চিন্ময় জগতের গুরু, মানে এর উপরে আর কোনো উত্তর হবে না। যত পাণ্ডিত্য আছেন, রামকৃষ্ণ বাবু, যত পাণ্ডিত্য থাকুক না কেন তাকে মানতে হবে। যদি বলা হয় একজন গুরুকে, যদি এ বাড়ির কোন গুরুদেব থাকেন, তিনি যদি এসে থাকেন, যদি তাকে বলা হয় কোন শিষ্য বলে আপনি আমার গুরুদেব তো, বলে আপনি আমার, সকলেই বলে আপনি গুরুদেব, তারা আপনি আমার গুরুদেব তো। যদি তিনি সঠিক গুরু হন, বলে আর ফেরে ঠিক আছে নাকি রে বাবা? হ্যাঁ, দেখলেন এক বাবা খুঁচিয়ে দিয়ে না, সে এতক্ষণ আমার সময়টাকে কাটিয়ে দিল। বলে তাহলে গুরু কি আছে? বলে সদ্গুরু পাবে ভেদ বাতাবে, জ্ঞান করয় উপদেশ, আর কয়লা কাময়লা ছুটে যাব আগ্গরে প্রবেশ। তাহলে সেই গুরুটি কোথায়? না চিন্ময় জগতের গুরু গো। তিনি কি বলবে জানেন? বলে গুরু কৃষ্ণ, গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর, আর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে। তা না হলে গুরু রূপে ঘরে ঘরে মন্ত্র দিয়া সদাই ফিরে, গুরু রূপে ঘরে ঘরে মন্ত্র দিয়ে সদাই ফিরে, গুরু রূপে ঘরে ঘরে মন্ত্র দিয়া সদাই ফিরে, গুরু রূপে ঘরে ঘরে মন্ত্র দিয়ে সদাই ফিরে। বৈষ্ণব রূপেতে দিলেন শিক্ষা, বৈষ্ণব রূপেতে দিলেন শিক্ষা, গুরু রূপে ঘরে ঘরে মন্ত্র দিয়া সদাই ফিরে, গুরু রূপে ঘরে ঘরে মন্ত্র দিয়ে সদাই ফিরে। বৈষ্ণব রূপেতে দিলেন শিক্ষা, বৈষ্ণব রূপেতে দিলেন শিক্ষা। ধর ধর গুরু ধর, ধর ধর গুরু ধর, ওরে ধর ধর গুরু ধর, ধর ধর গুরু ধর, ওরে গুরুতে গোবিন্দ মিলে, ধর ধর গুরু ধর, গুরু দেব বৃন্দা মিলে, গুরু ধর গুরু ধর। তাহলে বাবা বুঝা গেল, গুরু রূপে ঘরে ঘরে মন্ত্র দিয়া সদাই ফিরে। আপনার গুরু, আমার গুরু, সবার বংশের একজন করে কুলগুরু আছে, আছে না বাবা?
এগুলো হচ্ছে পার্থিব জগতের গুরু। এ গুরুর যদি চরণে না যাও, এর চরণে যদি আশ্রয় না করো, একে যদি না অন্তর দিয়ে ভালোবাসো, তাহলে তুমি সেই গুরুর কাছে যেতে পারবে না। সে গুরুকে না গুরু ব্রহ্মা, যিনি প্রশ্ন করেছিলেন আশা রাখি তিনি উত্তরটা নিচ্ছেন। গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, আর গুরু হচ্ছে মহেশ্বর। এই তিন গুরু, ওই তিন গুরুর মধ্যে হলো এক গুরু। আমরা বলতে পারবেন সে গুরুটিকে? ওই তিন গুরুর মধ্যে সে মিলিয়ে হলো এক গুরু। যেখানে ওই এক গুরু থাকবে ওই তিন গুরুই যাবে। এই যে গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু আর গুরু মহেশ্বর। আপনি মহেশ্বরের কাছে গেলেও তিনজন, আর বিষ্ণুর কাছে গেলেও তিনজন, ব্রহ্মার কাছে গেলেও তিনজন। এ বেদের কথা, আমার কথা নয়। তাহলে যেখানে যাবেন সেখানে গেলেই ওই তিনজন আছে, তিনজনকে পেয়ে যাবেন। তাহলে বাবা এখানে বলা হলো সদ্গুরু পাওয়ে ভেদ বাতাওয়ে, জ্ঞান করো উপদেশ, আর কয়লা কা ময়লা ছুটে জব আগ করে প্রবেশ। তাহলে যদি বলা যেতে পারে ওই তিন গুরু মিলিয়ে হলে এক গুরু, কিছুক্ষণ আগে মানে উপস্থিত হয়ে গেছে। কে বলুন তো? ওই কিছুক্ষণ আগে আসছে বললে আপনারা বুঝে নিয়েছেন। হ্যাঁ, আচ্ছা বাবা, আপনার গুরু আমার গুরু তো এক নয়। আমার দীক্ষা গুরু হচ্ছেন এই হরে কৃষ্ণ বাবু, ময়না রসিকপুর। কিন্তু আপনাদের গুরু এক একজন আছে, আলাদা আলাদা আছে। আচ্ছা, যদি বলা যায় চিন্ময় জগতের গুরু মানে ওই তিনজনকে মিলিয়ে একজন হয়েছে, সে কে জানেন? বলে 14 ভুবনের গুরু চৈতন্য গোসাই। 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 এমন গুরু এ জগতে আর দেখি নাই, এমন গুরু এ জগতে আর দেখি না। ধরো 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 ভাই, গুরু ধরো ধরো ভাই, ধরো 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 ভাই, ধরো 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 ভাই, গুরু চরণ শরণ করো, ধরো 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 ভাই, গুরু চরণ শরণ করো, ধরো 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 ভাই। তাহলে গুরু চরণ শরণ করতে হবে, আর গুরুকে মানে ভালো করে চরণ যুগল জড়িয়ে ধরতে হবে। আর গুরু কৃপা যদি করে দেন তাহলে আপনি চিন্ময় জগতে গুরুদেবের কাছে পৌঁছে যাবেন। নিধাই গৌরী প্রেমানন্দে হরে হরে। বলো বাবা উত্তর। আপনারা প্রশ্ন কেউ আর করবেন না। প্রশ্ন করলে আপনাদের দেখবেন আপনাদেরই ক্ষতি হবে, কি না অজানা জানা হবে, কিন্তু স্রোত নষ্ট হবে। আর আমাকে বেশি বোঝাতে হবে, বলতে হবে, প্রমাণ দিতে হবে। আচ্ছা, এবারে বিষয়ে আসুন। তাহলে আগামী কালকে হবে কি বাবা? কীর্তন, লীলা কীর্তন হবে তো? আচ্ছা, বলা হয়েছে কীর্তন। কি তন? কীর্তন বানানটা কি? কীর্তন বানান কি? রামকৃষ্ণ বাবু কীর্তন বানানটা বলুন তো। আচ্ছা, ওকে যদি উল্টিয়ে দেওয়া যায় কি হবে? আরে লজ্জা কিছু নেই, বলুন না। রাধে রাধে। নর্তকী উল্টিয়ে দিলে কি হবে? বলি নর্তকী 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 নর্তকী
নর্তকী নর্তকী নর্তকী। নর্তকী 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 নর্তকী। তাহলে বলে দেখুন, আসল যদি কীর্তন হয় সেখানে বেশি ভক্তরা থাকবে না, আর নকল কীর্তন হলে হাজারে হাজারে জন আর যাবে না বাড়ি। সূর্য দিনমণি অস্ত চলে যাবে, তথাপিও বাড়ি যাবে না। তাহলে এখন যে কীর্তনটা আমরা শুনছি কি হচ্ছে? আমার এখানে কে বাবা বলছে নর্তকী নর্তকী, মিলিয়ে নিন ঠিক করে। আর কীর্তন যাহা হবে সেটা কেমন? কি গো, আমার সুমনদা কীর্তন করে, হ্যাঁ, পদ পদাবলী, পদ পদাবলী ছাড়া কিছু করে না। করে কি বাবা? আগে বাবা শ্রোতা কম কেন বলুন তো? এক জায়গায় কীর্তন হবে আর সেই পাশাপাশি মানে সেখানে একটা অন্য কিছু প্রোগ্রাম হবে, নর্তকী। কোনখানে ভক্ত বেশি হবে? তাহলে বাবা, আচ্ছা বাড়িতে মায়েরা তো রান্না করে, ও মা বাড়িতে রান্না করেছেন দুপুরবেলা না বৌমা করেছে? যাক, বৌমা করুন আপনি করেছেন। আসল জিনিসটা ফেলে ছেলে মেয়েকে সকলকে নকলটি খাওয়াচ্ছেন। কি মা, নকল খাওয়ান না? বলুন আপনি খাইছেন কিনা? কারেক্ট। নিতাই গৌর প্রেমানন্দে। হরি ওম। আপনার জন্য হরিধ্বনি দেওয়া হলো, ঈশ্বরের চরণে আপনার মঙ্গল প্রার্থনা জানালাম, আশীর্বাদ নয়। আমি আশীর্বাদ করার যোগ্য নয়, তবে আপনি খুব দৃঢ়ভাবে প্রথম থেকেই নিচ্ছেন। বলা হচ্ছে ওই অন্যের যে, যাকে আমরা ফ্যান বলি, মানে মাঠটা যে চলে যায়, তাহলে বলুন তো আসলটা ফেলে দিলাম, বলি নকল আমরা ছেলে মেয়েকে খাওয়ালাম। সহ্য তো হবে না, সহ্য তো হবে না, সহ্য তো হবে না, সহ্য তো হবে না। ও মা, ছেলে মেয়েদের সহ্য হবে না, আর লিভারটা নষ্ট হয়ে যাবে। দিনের পর দিন যদি ওইটা খায় না, নষ্ট হয়ে যাবে, হবে না? এই জন্য কি করেছে জানেন? সেই জন্য ওই এখন আসল কীর্তন মানে বাবুরা নিশি প্রহর করে, নাম যজ্ঞ করে, সেই নামের কাছে দেখবেন। আর যেখানে দেখবেন লীলা কীর্তন হচ্ছে ওই রাত্রিবেলা, সেখানে দেখুন কত ভক্ত, কিন্তু আসলটাই হলো ওই কীর্তন। ওই যে হরে কৃষ্ণ নাম হচ্ছে, হরে নামই হরে নামই হরে নামই বকে বলাম, কলৌ নাচতেব 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 গতিরন্যথা। যেখানে গেলে আমাদের আসল পাওয়া যাবে। আর নকল থেকে সাবধান বলা হয়েছে না, নকল থেকে সাবধান, কিন্তু সেই নকলে সবাই উন্মত্ত। নিতাই গৌর প্রেমানন্দে। হরি ওম। তা যাক, আগামী কালকে যেন কেউ আমরা নকলে না পৌঁছাই, তার জন্য আজকে ভাগবত থেকে আমরা আস্বাদন করব, একটি ভক্ত চরিত্র আস্বাদন করব, যেটি হলো ভাগবতের মাহাত্ম্য। গোকর্ণ। যদি আপনারা বলেন হবে, যদি আপনারা যেটা বলবেন সেটা হবে। যদি এটা মেনে নেন তাহলে এটাই হবে, তা না হলে অন্য কোন চরিত্র যদি বলেন একজন দাঁড়িয়ে বলতে হবে। আর তা না হলে গোকর্ণ হবে। তাহলে গোকর্ণ আস্বাদন করে কিভাবে কালকে কীর্তনটা শ্রবণ করবেন, আজ রাত্রি থেকে আপনারা যে যার কার বিবেককে জানিয়ে দিবেন আমি কালকে কিভাবে শ্রবণ করব। আরে জানে সব। তাহলে কি বাবা গোকর্ণ হবে? নালে কেউ দাঁড়িয়ে বলুন কি হবে, কোন জায়গায় হবে, ভাগবতের কোন জায়গায় হবে? পরীক্ষিতে ব্রহ্মসাপ সে 3 দিন হলে একটু আরম্ভ করে, তা আপনারা যেটা বলবেন সেটা হবে।
হ্যাঁ, আপনারাই তো আমার সব। দাও।